প্রকৃতির এক মায়াবী ভূখণ্ড নিঝুম দ্বীপে আরও একবার আপনাদের স্বাগতম। আজকের পুরো ব্লগ জুড়ে থাকবে নিঝুম দ্বীপের হোটেল নিঝুম সি প্যালেস নিয়ে একটা সম্পূর্ণ রিভিউ। চলেন ব্লগ শুরু করি। 6 মার্চ 2024 আমরা নিঝুম দ্বীপের ঘাট থেকে 300 টাকা করে সিএনজি মিটিয়ে পৌঁছে গেলাম নিঝুম দ্বীপের নামার বাজারের উপরে অবস্থিত হোটেল নিঝুম সি প্যালেসে। চলেন এবার হোটেলের ভিতরে যাই। সরু একটা গলি দিয়ে ভিতরে ঢুকতেই পেয়ে গেলাম হোটেল ওনার, এই আঙ্কেলকে। বেশ ভালো মানুষ। হোটেলের নিচতলায় দোকান আর আঙ্কেলের বাসা। 2 তলা সিঁড়িতে উঠে স্যান্ডেল খুলে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এই যে নিঝুম দ্বীপে আমাদের হোটেল দ্য সি প্যালেস। সুন্দর। এই যে দেখেন সোফা আছে, তারপরে এই যে একটা ড্রেসিং টেবিল আছে, জায়নামাজ, র্যাক, একটা চেয়ার, বারান্দা দিয়ে ভিউ, লটকন টটকন ফুল। এই মাঝারি মানের হাই প্যানেলা একটা ওয়াশরুমও ছিল। ওয়াশরুমটা খুব একটা পরিষ্কার না, বাট চলে। কিছু টয়লেটেজ দেওয়া ছিল, সাবান আর শ্যাম্পু, টয়লেট পেপার ছিল, বালতি, মগ, বদনাও ছিল, হ্যান্ড শাওয়ারও ছিল। কিন্তু এই হচ্ছে আমাদের রুমের ওভারঅল একটা ভিউ। আসেন এখন আপনাদের আমি এইখানের কিছু রুম দেখিয়ে ফেলি ঝট করে। এই রুমটাই ছিল 2টো খাট, মাঝখানে একটা সোফা ছিল, তবে 4 জন অনায়াসেই থাকতে পারবে এই রুমটা যেরকম ছিল। বেশ ভালোই একটা ওয়াশরুম ছিল, হাইপেন আছে। আচ্ছা, এখানে কিন্তু হাইপেনওয়ালা রুম লাগবে, এটা আপনাকে বলে নিতে হবে। আমাদেরটা আর এইটা ছিল হোটেলের পেছনের সাইডের রুম। চলেন এখন একটু সামনের দিকের 2টা রুম দেখাই আপনাদের। অন্যান্য রুম বন্ধ ছিল, তবে আপনারা একটা আন্দাজ করে নিতেই পারবেন। একটা সিঙ্গেল রুম, জানালা আছে আর আছে একটা বেড, সেরকম আর কিছুই নাই। তবে এখানে 2 জন থাকা যায়, অ্যাটাচ বাথ নাই। কিন্তু এইটাই ভাড়া 700 টাকা। এইটা হচ্ছে এই হোটেলের সবচেয়ে বড় রুম এবং খোলামেলাও, অনেকগুলা জানালা, তারপরে বিশাল বিশাল 2টা খাট আছে, সোফা। অনায়াসে 6 জন থেকে 8 জন থেকে যেতে পারবে এইখানে। আছে একটা অ্যাটাচড বাথও, তবে বাথরুমটা কিন্তু প্রচুর ছোট। বেসিন আছে বাথরুমের সামনে। এরিওয়ে সবাই মিলে ঘুরতে আসলে এই রুমটায় থাকা মন্দ হবে না। ভাড়া খুব সম্ভবত 2000 থেকে 2500ই হবে, তবে এটা সিজনের জন্য ভ্যারি করে, তবে দামাদামি করা যায় কিন্তু। আর এখন আপনারা দেখছেন ওদের কমন টয়লেটটা, ওই যে যারা সিঙ্গেল রুমে থাকবে তাদের জন্য এটা কমন একটা টয়লেট। ঠিক আছে, বিস্তারিত তোদের দিয়ে দিচ্ছি নিচে দেখা, আর কালকে থেকে নিয়ে এক রাত, তারপরে ফিডব্যাক দিব কালকে আবার হোটেলের। ও আর একটা ইস্যু তো বলতে ভুলেই গেলাম, এখানে কিন্তু ফ্যান আর লাইট কখনোই বন্ধ হবে না, সোলারে চলে, কারেন্ট চলে গেলেও থাকে। এই হোটেলের পেছনে উঠানটা কিন্তু চমৎকার ছিল। আর খাবার ব্যাপারে বলতে গেলে জাস্ট 30 কদম পেরোলেই হোটেল সি ওয়ার্ল্ডে আমরা খেয়ে নিয়েছিলাম মজার সব খাবার।
লাঞ্চ করে আমাদের এত টায়ার্ড লাগছিল যে আমরা আর বাইরে কোনো দিকে গেলাম না। নামার বাজারের কাছেই ওয়াচ টাওয়ারটা দেখে নিলাম, নিঝুম দ্বীপ লেখাটা দেখলাম, দেন 3 নদীর একটা মোহনা মতো আছে সেইটা দেখলাম। তারপরে নামার বাজার বা ক্যাম্পের বাজার সি বিচে যেয়ে হাটসের ওখানে বেশ খানিকটা সময় কাটিয়ে সূর্য অস্তটা দেখে ফেললাম। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে এই সব জায়গার দূরত্ব 5 থেকে 10 মিনিট। হোটেল একদম বাজারের উপর হওয়াতে আমরা বাজারেই বেশি সময় কাটিয়ে ফেললাম। এই যে গরম গরম ভাজা পিঠা আর গরুর দুধের চাও খেয়ে ফেললাম। রাত 11:30 পর্যন্ত খোলা থাকে নামার বাজার পুরোটা। তবে আমাদের হোটেলও কিন্তু জাঁকজমক কম থাকে না। এই দেখেন আমাদের হোটেলের রাতের ভিউ, সুন্দর লাইটিংও করা ছিল। গুড মর্নিং। এই হচ্ছে সকালবেলা আমাদের রুমের একটু সামনে আছে, এই যে আমাদের রুম আর এইখানে বারান্দা, সামনের ভিউ আমাদের হোটেলের। ভালোই লাগলো, রাত্রে থাকলাম, বিশাল বেড ছিল, থাকতেও বেশ ভালো আরাম ছিল। তবে একটু আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হইতো আর কি। আর বা আমার মতো এই যে ছোটো বেবিদের নিয়ে আসলে তাহলে এই হোটেলটা প্রেফার করেন আর কি। আর আশেপাশে কিছু হোটেল আছে, আমি ভিতরে ঢুকি নাই, আপনাদের এই যে দেখাই দিচ্ছি আর কি। আমাদের হোটেলের ঠিক সামনে আছে হোটেল আমেনা ট্যুরিস্ট আবাসিক। তারপরে বাজারের থেকে হাটের ডান দিকে গেলে পাওয়া যাচ্ছে দীপান্তর রিসোর্ট। আছে সোয়েল রিসোর্ট, আর সোয়েল রিসোর্টের জাস্ট সামনেই ডাক বাংলোর একটা অবকাশ রিসোর্ট আছে। এইটার ভাড়া সবচেয়ে বেশি, আমাদের কাছে 2500 টাকা চেয়েছিল। তবে এখানে কাপল রুম নেই, সবই 4 জনের রুম। যদি এই হোটেলগুলোয় থাকেন তাহলে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তবে এইখানে আর একটা সুবিধাও ছিল, আমরা হচ্ছে হোটেলের টিকিট, আমরা হচ্ছে লঞ্চে আসার টিকিট পাচ্ছিলাম না। সো আমরা তখন ওনাকে ফোন করছিলাম, ওনারকে, এই যে ওনার ফোন নাম্বার, তখন উনি ব্যবস্থা করে দিছিল লঞ্চের ক্যাবিনের আর কি টিকিট। এই ফ্যাসিলিটিটাও আমরা পেয়েছিলাম। তো ওভারঅল ভালো লাগছে হোটেলটা। নিঝুম দ্বীপে আসবো, কীভাবে আসবো না আসবো এগুলোর চিন্তার সাথে হোটেলের একটা চিন্তাও ছিল। তো আমার কাছে ওভারঅল হোটেলটা ভালো লাগছে, আমি প্রেফার করতেছি আর কি। আপনারা থাকলে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর এই তো হোটেল রিভিউ থেকে এই পর্যন্তই। যে এই রুমে এখানে আসলে প্রাইসটা ভ্যারি করে, সো আসার আগে জিজ্ঞেস করে নেবেন ভাড়া কত, দামাদামিও করা যায় কিন্তু। এনিওয়েজ আমি এখন এই হোটেল রিভিউ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।